নমস্কার, আপনাদের সঙ্গে জ্যোতিষ আলোচনায় আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আগামী 13ই জুলাই মীন রাশিতে শনি বক্রী হতে চলেছে এবং শনির এই বক্রগতি 28শে নভেম্বর 2025 পর্যন্ত থাকবে। মীন রাশি হচ্ছে কিন্তু শনি মেষ রাশির দ্বাদশ ভাব, অর্থাৎ শনি বক্রী হবে মেষ রাশির দ্বাদশ ভাবে। মেষ রাশি কি ফল পেতে চলেছে, কোন কোন দিক থেকে কি কি ফল পাবে, কোন কোন বিষয়ে শুভ অশুভ কি কি ফল পেতেছে সে বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ আমি করবো, আপনাদের সামনে তুলে ধরছি। দ্বাদশ ভাবে বর্তমানে শনি অবস্থান করছে। আর মেষ রাশির একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমানে মেষ রাশি কিন্তু সাড়ে সাথে চলছে। এর সাথে সাথে গুরুত্বপূর্ণ যেটা, শনি কিন্তু মেষ রাশির জন্য দশমপতি একাদশপতি, বর্তমানে দ্বাদশ ভাবে গিয়ে বক্রী হচ্ছে। দ্বাদশ ভাব হলো ব্যয়, বিদেশ, হসপিটাল, মোক্ষ লাভ। শনি এখানে থেকে বক্রী শনি এখানে থেকে দ্বাদশ ভাবে থেকে বিদেশে যাওয়ার সুযোগ, সম্ভাবনা বা সুযোগ আসতে পারে। সুযোগ আসবে মেষ রাশি যারা কর্মের প্রচেষ্টা করছেন, বিদেশে কাজের জন্য প্রচেষ্টা করছেন, তারা সুযোগ পেতে পারেন, তাদের জন্য কর্ম প্রাপ্তি ঘটতে পারে বিদেশে। যারা হায়ার স্টাডিজ করবেন ভাবছেন, বিদেশে গিয়ে পড়বেন ভাবছেন, তাদের সামনে সুযোগ আসতে পারে, তারা সুযোগ পাবেন। ফরেন কানেকশনে বিজনেস বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন, তারা পজিটিভ রেজাল্ট পাবেন। ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, তারা পজিটিভ কিছু আশা করতে পারেন যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন। মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, মেডিকেল খরচা বাড়বে, মেডিকেল এক্সপেন্সেস বাড়বে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করছেন, তাদের চাকরিতে পরিবর্তন হতে পারে। বর্তমানে যে কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করতে পারে। এ সময় বিদেশ ভ্রমণ হতে পারে মেষ রাশি মেষ লগ্নে। শনি 12th হাউসে শনি ট্রানজিট করছে, শনির বক্রী দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব কথাবার্তাকে নির্দেশ করছে, বাক্যকে নির্দেশ করছে। কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। রুক্ষ কথাবার্তা কিন্তু শত্রুতা তৈরি করতে পারে, সম্পর্ক নষ্ট করতে পারে। কর্মের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, আত্মীয় পরিজনদের সঙ্গে শত্রুতা হতে পারে রুক্ষ কথাবার্তার মাধ্যমে। টাকা জমাতে হবে এরকম একটা মানসিকতা, সেভিংস এর একটা মানসিকতা তৈরি হবে। দ্বিতীয় ভাব ধনভাব, অর্থভাব, অর্থাৎ টাকা জমাতে হবে, টাকা সেভিংস করতে হবে, এইরকম একটা মানসিকতা তৈরি হবে। এফডি, আরডি, মিউচুয়াল ফান্ড বা কোথাও টাকা ইনভেস্টের কথা চিন্তা ভাবনা করতে পারেন এই সময়। আমার এই আলোচনা শনির গোচর, বক্রী দৃষ্টি এবং বর্তমানে রাশিচক্রে গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে। আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা। আপনার জন্মছকে গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা কেমন সময় আপনার চলছে, শনির অবস্থান, আপনার বাস্তু, আপনার হাতের রেখার উপর নির্ভর করবে আপনি কি ফল পাবেন, কি ফল পাবেন না। আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার নাম মেলে বা ফলের কোনো তারতম্য ঘটে, তাহলে আমি আপনাকে বলবো আপনার হরোস্কোপ, আপনার বাস্তু, আপনার হস্তরেখা বিচার করেই নিন ইমিডিয়েট। কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না, কেন আপনার ডিলে হচ্ছে, কেন আপনি ফলটা পাচ্ছেন না। সরাসরি কন্যা রাশি আপনার ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে। শত্রুতা, রোগ, মামলা মোকদ্দমা নির্দেশ করছে। কথাবার্তার মাধ্যমে শত্রুতা তৈরি হতে পারে, রুক্ষ কথাবার্তার মাধ্যমে সম্পর্ক নষ্ট হতে পারে, শত্রুতা তৈরি হতে পারে। দশমপতি ষষ্ঠ ভাবকে দেখছে, কর্মক্ষেত্রে শত্রুতা হতে পারে।
শনি যেহেতু একাদশপতি, শত্রুরা এটে উঠতে পারবে না বা কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু শত্রুতাটা তৈরি হবে। কোমর থেকে পায়ের নিচ অংশ পর্যন্ত রোগের প্রকোপ বাড়তে পারে, বাতের ব্যথার ভুগতে হতে পারে, বাতের ব্যথায় কষ্ট পেতে হতে পারে। মামলা মোকদ্দমা যেমন নতুন করে শুরু হতে পারে, আবার পুরোনো এক্সিস্টিং মামলার ক্ষেত্রে রেহাইও পেতে পারে। একাদশপতি দশমপতি দ্বাদশে, দুটো দোলাচল কিন্তু থাকবে। কোনো কোনো ক্ষেত্রে ঋণ হতে পারে, ঋণ করতে হতে পারে, বা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে, জটিলতা তৈরি হবে শরীর স্বাস্থ্য নিয়ে। ধনু রাশি আপনার নবম ভাবে দৃষ্টি দিচ্ছে। মেষ রাশি, মেষ লগ্নের নবম ভাব হচ্ছে ধনু রাশি, সেখানে বক্রী শনির দৃষ্টি পড়ছে। কিন্তু উচ্চশিক্ষা, ধর্মীয় ভাবাবেগ, স্পিরিচুয়ালিটি, পিতার সাথে সম্পর্ক, ধর্মীয় ভ্রমণ, এর ফলও আপনি পাবেন। ধর্মীয় ভ্রমণ হতে পারে এ সময়, ধর্মীয় আবেগ কাজ করবে, স্পিরিচুয়ালিটির প্রতি আকর্ষণ বাড়তে পারে এ সময়। বিদেশে যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষায় ভালো ফল লাভের জন্য পরিশ্রম বাড়তে পারে, অর্থাৎ পরিশ্রম বেশি করতে পারলে উচ্চশিক্ষায় কিন্তু ফল ভালো হবে। যারা রিসার্চ মূলক পড়াশোনা করছেন, রিসার্চ মূলক শিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য পেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে জটিলতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, মতের অমিল ঘটতে পারে, মতবিরোধ ঘটতে পারে। পিতৃভাবে দৃষ্টি দিচ্ছে বক্রী শনি। ভাগ্য উন্নতির ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি হতে পারে, ডিলে হতে পারে যে কোনো কাজে সাকসেস পেতে গেলে ডিলে হতে পারে, লেট সাকসেস। শনি মানে বিলম্ব, দেরি, বকরি মানে ধীর হয়ে যাবে সবকিছু, লেট রেজাল্ট হবে। যে কোনো কিছুর রেজাল্ট আপনি পাবেন, লেটে পাবেন, দেরি করে পাবেন, ধীরে ধীরে পাবেন। সার্বিকভাবে শরীর স্বাস্থ্য নিয়ে থেকে সমস্যা আসতে পারে, জটিলতা বাড়তে পারে, কথাবার্তার মাধ্যমে শত্রুতার সৃষ্টি হতে পারে, রোগের প্রকোপ কিছু বাড়তে পারে, মামলা মোকদ্দমার রেহাইও যেরকম পাবেন, মামলা মোকদ্দমা হতেও পারে আপনার এগেনস্টে। হায়ার অথরিটির সঙ্গে সম্পর্ক ভালো রেখে, হায়ার অথরিটি কর্মক্ষেত্রে সম্পর্ক ভালো রেখে চলার চেষ্টা করুন, কর্মস্থান ঠিক থাকবে। কর্মক্ষেত্রে পলিটিক্স থেকে দূরে থাকুন। আর্থিক বিষয়, আর্থিক ব্যাপারে, আর্থিক সেভিংসের ব্যাপারটা মানসিকতা এরকম একটা কাজ করবে, আর্থিক সেভিংস করতে হবে এরকম একটা মানসিকতা কাজ করবে। স্পিরিচুয়ালিটি বা ধর্মীয় আবেগ বাড়বে। তাই গুরুস্থানীয়, যেমন মা বাবা বা গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান করে চলুন, গুরুজনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, অ্যাডভাইস মেনে চলুন, আপনি সাকসেস পাবেন। সাড়ে সাথে যেহেতু চলছে, আমি ছোট একটি রেমেডি বলে দিচ্ছি। রোজ অন্তত পরপর 8টা শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান, 8 টাকা দিন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। মেষ রাশি, মেষ লগ্ন। তো আজকে এখানে শেষ করলাম। এরপরে ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ধন্যবাদ।